হযরত নূহ আলাইহিস সালাম যখন জাতিকে ডাকতেন, এই জাতি এতই অবাধ্য ছিল, এই জাতি এত অহংকারী ছিল যে জাতি হযরত নূহ আলাইহিস সালামের উপরে হাত পর্যন্ত উঠিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জাতি হযরত নূহ আলাইহিস সালামের উপরে পাথর নিক্ষেপ করত। হাদিসের কিতাবের ভিতরে আছে, তাফসীরের কিতাবে আছে, নূহ আলাইহিস সালামকে সন্ধ্যাবেলায় হযরত জিবরাইল এসে পাথরগুলা সরিয়ে হযরত জিবরাইল যখন তার দেহের ভিতরে হাত বুলাই দিতেন, সারা দিনের ক্লান্তিটা হযরত নূহ আলাইহিস সালামের দূর হয়ে যেত। আবার বলতেন, ওগো আল্লাহর পক্ষ থেকে পাঠানো জিবরাইল, আগামী কালকে আমার কি কাজ? তখন হযরত জিবরাইল বলতেন, হে আল্লাহর নবী নূহ, আজকে যে কাজ ছিল আগামী কালকে ওই সেই কাজ আপনার। অর্থাৎ এই জাতি বুঝুক না বুঝুক, এই জাতি শুনুক না শুনুক, আপনার কাজ হলো মানুষকে শুধু আল্লাহর দিকে ডাকা। এইভাবে তিনি ডাকতে লাগলেন। ডাকতে ডাকতে এক পর্যায়ে একদিনকে নূহ আলাইহিস সালাম তার বাবাকে ডাকতেছে যে, ভাই তুমি আল্লাহ তাআলাকে, আল্লাহর প্রতি ঈমান আনো, তুমি আখিরাতকে বিশ্বাস করো, আমার অনুসরণ করো, আল্লাহ তাআলার আযাব থেকে তুমি বেঁচে যাবে। এই কথা বলার পরে তার সঙ্গে একটি সন্তান, 8-10 বছরের একটি ছেলে বাবার হাত ধরে যেতে আছে। বাবাকে বলতেছে, বাবা এই লোকটাকে, তখন বলতেছে, জানো না, এই তো সেই পাগল। কি বলতেছে? সারা জীবন যত নবী দুনিয়াতে আসছে, কোনো না কোনো উম্মত তাদেরকে পাগল বলেছে, জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে। এটাই ছিল তাদের বলার কিছু। আর নবীরা এগুলা কুড়িয়ে নিয়েছে। নবীরা তাদের কাছে এগুলা যখন তারা বলেছে, নবীরা নির্দ্বিধায় সহ্য করেছে, কিছু বলেন নাই। হযরত নূহ আলাইহিস সালামও ঠিক তেমনি ভাবে জাতিকে দাওয়াত দেয় আর মনে করে যে আমার এই জাতি যদি এই প্রজন্ম আল্লাহর বিধান যদি কবুল না করে, তাতে আমার কোনো ক্ষতি হবে না। ভবিষ্যৎ প্রজন্ম যারা ছোট ছোট বাচ্চা আছে, এই সকল বাচ্চাগুলো একদিন না একদিন আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি নূহর কালেমাটা পড়ে নিবে। কিন্তু ওই সন্তানকে যখন বাবা বলল যে এ তো সেই পাগল, যেই পাগলের কথা তোমাকে আমি মাঝে মাঝে বলি, এই তো সেই পাগল, তখন ছেলে বলতেছে, বাবা তাহলে আমার হাতটা একটু ছাড়ো না, আমি দুটা ইট নিয়ে এসে মারি, আমি দুটা পাথর নিয়ে এসে আমিও মারি। হযরত নূহ আলাইহিস সালামের মনটা তখনই খারাপ হয়ে গেল যে হায় রে, আমি তো এই জাতিকে বোঝাতে পারছিলাম না, সেটা একটা কথা ছিল। আমার মনের ভিতরে বড় আশা ছিল, ভবিষ্যৎ প্রজন্মকে আমি আল্লাহর দিকে ডাকলে পারে তারা হয়তো একদিন না একদিন ইসলাম কবুল করবে, আল্লাহর পথে আসবে, আল্লাহ তাআলা দ্বীন গ্রহণ করবে। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকেও তো তারা ধ্বংস করে রেখে যাচ্ছে। এজন্য তার ভিতরে আফসোস হলো। এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটাই বললেন, আল্লাহ এই দুনিয়ার জমিনে কোন কাফেরের একটা ঘর, একটা বাড়ি, একটা কাফেরের ছেলে সন্তান যেন আর জীবিত না থাকে। তার ভিতরে এত পরিমাণ রাগ আর ক্ষোভ আর গুসা হলো যে আমি তো দাওয়াত দিই তাদের বাপ দাদাদেরকে, তারা না দাওয়াত কবুল নাই করলো, তো এই ছোট ছোট বাচ্চাদের ভিতরে তারা এই অভিশাপ, এই বিষাক্ত বিষটা ঢুকাই রেখে যাচ্ছে। ঠিক তদ্রূপ ভাবে হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারেও তাই হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তাই হয়েছে। এজন্য হযরত নূহ আলাইহিস সালাম তাদের জন্য বদদোয়া করে ফেললেন যে আল্লাহ এই দুনিয়ার বুকে আর একটা কাফের গোষ্ঠী যেন আর জীবিত না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন। দোয়া কবুল করার পরে নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি একটি নৌকা তৈরি করো, তোমার যে সকল অনুসারীরা আছে 950 বছর ধরে দাওয়াত দিয়ে মাত্র 40 থেকে 42 জন মানুষ হযরত নূহ আলাইহিস সালামের কাছে সারা কাপড় দিয়ে ঢেকে নিয়েছে যাতে আমি নূহর কথা শুনতে না হয়। এজন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে দিলেন। আল্লাহ বললেন, নূহ নৌকা তৈরি করো আর তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি নৌকার ভিতরে আরোহণ করবে। এরপরে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে, হাসি তামাশা করেছে, নূহ আলাইহিস সালামকে নিয়ে তারা বিদ্রুপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলে আল্লাহ বললেন যে নূহ যেদিনকে তুমি দেখবে যে রান্না করার চুলার ভিতর থেকে পানি উঠতেছে, বুঝবে যে আমার গজব শুরু হয়ে গেছে, আমার পক্ষ থেকে তাদের উপরে গজব আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহকে নিদর্শনাবলী বলে দিলেন। তারপরে নূহ আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে এবং অন্যান্য প্রাণী সমস্ত কিছুকে নূহ আলাইহিস সালাম জোড়ায় 3 তলা বিশিষ্ট জাহাজ তৈরি করেছিলেন। মানুষদের জন্য, পশু পাখিদের জন্য এবং অন্যান্য জীবজন্তুদের জন্য বিভিন্ন ভাবে কি করেছিলেন, জাহাজের তালা তৈরি করেছিলেন।
তিনি জাহাজের ভিতরে উঠলেন, সমস্ত পশু পাখিকে জোড়ায় জোড়ায় উঠালেন। পৃথিবীর জমিনে বলা হয় যে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে এই পৃথিবীটা নতুন করে আবার রূপ নিয়েছে। পৃথিবীর জমিনে ওই 40-42 জন মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ বাকি ছিল না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে নূহ বললেন যে বেটা তুমি আমার সঙ্গে নৌকায় আরোহণ করো। আল্লাহর গজব আসলে তুমি স্থির থাকতে পারবে না, আল্লাহর গজবে তুমি ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলল আমি তোমার নৌকায় উঠবো না, আমি পাহাড়ের উঁচু চূড়ায় গিয়ে উঠবো, ওখানে পানি আমাকে স্পর্শ করতে পারবে না, আমাকে ছুঁতে পারবে না। এই কথা বলতে না বলতেই পানি তাকে এমন একটা জোরে ধাক্কা দিয়ে তাকে পানির ভিতরে ভাসায় নিয়ে গেল। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ ওটা তো আমার সন্তান। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে লাইসা মিন আহলিক, হে নূহ ওটা তোমার আহল না, ওটা তোমার পরিবার না। যে কাফের, যে সন্তান তোমাকে মানে না, আল্লাহ মানে না, সে তোমার পরিবার না, সে তোমার পরিবারের লোক না। পানি নাই, আসমানের পানি নাই, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানে একবার এরকম অনাবৃষ্টি দেখা দিল। তিনি সকল সাহাবীদেরকে নিয়ে এক ময়দানের ভিতরে একত্রিত হলেন। তিনি নামাজও পড়লেন না, কোনো দোয়া করলেন না। কিছুক্ষণ পরে অটোমেটিক বৃষ্টি হয়ে গেল। তখন ওনাকে বলা হলো আমিরুল মুমিনিন আপনি তো নামাজ পড়লেন না, দোয়া করলেন না, বৃষ্টি হয়ে গেল। তখন বললেন যে আল্লাহর কোরআনে পাকের ভিতরে তোমরা কি এটা পড়ো নাই? আকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের পানির ব্যবস্থা তোমাদের জন্য করে দিবে। অতএব অধিক মাত্রায় আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আমাদেরকে আল্লাহ তাআলা বেশি মাত্রায় ক্ষমা চাইলে মাল দ্বারা সাহায্য করবে, বাড়ি না সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবে। যার সন্তান হচ্ছে না তার উচিত হলো এদিক সেদিক এ মাঠ সে মাঠ এদিক ওদিকে দৌড়াদৌড়ি না করে বেশি বেশি করে স্বামী স্ত্রীর জান দুজন